উদাহরণ নেন, এই কয়েকদিন আগেই আপনারা দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানল, এমন আগুন, আমেরিকার সবচেয়ে বড় প্রযুক্তি, সে আগুনকে নিভাতে পারে নাই। লস অ্যাঞ্জেলেস হলো পৃথিবীর সবচাইতে নোংরা জায়গা, সবচাইতে বেশি পাপ সেখানে হয়। এক একটা বাড়ির দাম লক্ষ লক্ষ বিলিয়ন ডলার। আল্লাহ পাক বলছেন, আমার সাথে তুমি মাতাব্বরি করো। ইরাক জ্বালিয়েছো, আফগানিস্তান জ্বালিয়েছো, সমগ্রটা পৃথিবী জুড়ে আগুন লাগিয়ে রেখেছো। আগুন আমার কথা শুনে। আগুন শুনে কার কথা? আল্লাহর কথা। জোরে বলে আল্লাহর কথা। আমার সাথে বাহাদুরি করো, তোমার বিজ্ঞান নিয়ে, টেকনোলজি নিয়ে বাহাদুরি করো। আগুন যদি আমি নিভাতে না চাই, তোমার টেকনোলজি দিয়ে তুমি আগুন নিভাতে পারবে না, ঠিক কিনা? পুরে সারখার হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর। ওখানে আমেরিকার যারা সেলিব্রিটি, যাদের আলাদা আলাদা বিমান আছে, এমন বড় বড় সেলিব্রিটিদের বসবাস ছিল সেখানে। সিনেমার শুটিং করতে বেরিয়েছে সকাল, দুপুর হওয়ার আগেই শুনে তার বাড়িঘর সব শেষ। সন্ধ্যেবেলায় তার কাছে কিছুই নাই, খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছে। আল্লাহ পাক তাদের গালের মধ্যে থাপ্পড় দিয়ে বুঝিয়েছেন, 65 কিলোমিটার বড় ফিলিস্তিনের গাজা অঞ্চলে তুমি 50,000-এর মতো নারী পুরুষকে মেরেছ। কে মেরেছে? আমেরিকা। কে মেরেছে? আমেরিকা সমর্থন না করলে ইহুদিরা মারতে পারে না, ঠিক কিনা? খুব কষ্ট লাগে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা খাবারের জন্য, সামান্য একটু যাওয়ার জন্য, একটা রুটির জন্য লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। এই দৃশ্য দেখার পরেও তোমাদের মন গলে নাই, তোমাদের অন্তরের মধ্যে একটু মাত্র মায়া আসে নাই। আল্লাহ পাক বলছেন, তুমি ছিলে বিশ্বের অনেক বড় ধনী, দেখো দুপুর হওয়ার আগে আমি তোমাকে ফকিরের কাতারে নামায়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? নাকি বুড়ো হয়ে গেছে? শক্তি কমে গেছে? চোখে মনে হয় কম দেখে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য অহংকার করা যাবে না, রাষ্ট্রীয় ক্ষমতার অহংকার করা যাবে না। আমাদের 16 বছরের ইতিহাসটা সামনে আনেন, বিগত 16 বছরের ইতিহাস দেখেন। সেই লেডি ফেরাউন আজকে ভারতে আশ্রয় নিয়েছে। আল্লাহ পাক তাকে বারবার সুযোগ দিয়েছেন, তওবা করে ফিরে আয়, বাংলার অসহায় মানুষের উপরে জুলুম করিস না, আয়না ঘর বানায়া জুলুম করিস না, কথা ঠিক কিনা? কিন্তু শুনে নাই। আল্লাহ পাক কোরআনে কারীমে বলে রেখে দিয়েছেন, আমি জালেমদেরকে সুযোগ দেই, আমি তাদেরকে ছাড় দেই, কিন্তু আমি ছেড়ে দেই না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেছেন, আমি জালেমদেরকে আমি ছাড় দেই, কিন্তু আমি ছেড়ে দেই। 5ই আগস্টের আগে বুঝতে পারে নাই মাত্র 45 মিনিট সময় দিবে, আর এর মধ্যেই সব গাট্টি বেঁধে তাকে দেশ থেকে চলে যেতে হবে। টের পাইছে আগে? কি বলেন? টের পাইছে? বলছে আমাকে 1 ঘন্টা সময় দাও, আমি একটা ভিডিও রেকর্ড করব। বলছে, না ম্যাডাম, আজরাইল আপনার দরজার কড়া নাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আরো সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দুর্বল মানুষদের উপরে অত্যাচার করো না, মানুষদেরকে তোমরা অপমান করো না, লাঞ্ছিত করো না। রাজাকারের বাচ্চারা চাকরি পাবে আর মুক্তিযোদ্ধার বাচ্চারা চাকরি পাবে না, এটা হইতে পারে না। বলছে না যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না, রাজাকারের বাচ্চারা পাবে। স্লিপিং টাং, তোমার জিহ্বা তোমাকে কত নিচে নিয়ে গেছে দেখো। সমগ্র বাংলাদেশের ছাত্ররা স্লোগান দিয়েছে, আমি কে তুমি কে। কে বলেছে? কে বলেছে যে রাজাকারের তকমা দিয়ে ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক মানের স্কলারদেরকে, দায়ীদেরকে তোমরা ফাঁসি কাস্টে ঝুলিয়েছো? যে রাজাকারের তকমা দিয়ে সেই রাজাকার শব্দটা মানুষের কাছে প্রিয় করে তুলেছেন কে? কথা কয় না রে, কথা কয় না কে?
সুতরাং আল্লাহর সাথে কোনো বাহাদুরি চলে না। এজন্যই প্রিয় ভাইয়েরা আমার, অহংকার করা যাবে না। মুমিন ভালো করেই জানে আমার কিছুই নাই, 3.5 হাত বডিটাও আমার না। 3.5 হাত বডিটা অনেক সময় আমার কথা শোনে না, কথা ঠিক কিনা? মনে করেন প্রস্রাব পায়খানার খুব বেগ আসছে, আপনি চিন্তা করলেন এখন জরুরি কাজ, সময় নাই, পরে আয়, আসবে? কথা শুনবে আপনার? শুনবে না। এজন্যই প্রিয় ভাইয়েরা আমার, এই 3.5 হাত বডির মালিক আপনি নন। সংসারের অশান্তি, স্ত্রী কথা শুনে না, মেয়েরা কথা শুনে না, সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি, এই জন্য অনেকেই সুসাইড করে, আত্মহত্যা করে, আছে না? আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করলে চির জাহান্নামী। আপনি যদি মনে করেন দেহটা আমার, আমি ইচ্ছা করলে এটাকে মেরে ফেলবো, পারবেন? কি বলেন, পারবেন? বিশ্বনবী বলছেন তোমার চোখের অধিকার আছে তোমার উপরে, তোমার দেহের অধিকার আছে তোমার উপরে, তোমার স্ত্রীর অধিকার আছে তোমার উপরে। সারা রাত তাহাজ্জুদ পড়বা, স্ত্রীর সাথে সময় দিবা না, ইসলাম এমনটা সমর্থন করে না। সারাদিন রোজা রাখবা, কাজ কাম করবা না, ইসলাম এটা পছন্দ করে না। মোনাজাত দিয়ে দিব, যে আস্তে আস্তে এই যে 1-2 জন করে উঠতেছে, মোনাজাত দিয়ে দিব, মোনাজাত দিয়ে দিব না? কথা একটু শুনবেন প্রিয় ভাইয়েরা আমার। এজন্যই মুমিন জানে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমার কাছে যা আছে একটারও মালিক তুমি না। আচ্ছা, সম্পদের মালিক যদি আমার দাদা হইতো, আসল মালিক, তাহলে দাদার মৃত্যুর পরে দাদার সাথে কবরে সব দেওয়া লাগতো, ঠিক কিনা? দাদার মৃত্যুর পরে বাবা পাইছে, বাবার মৃত্যুর পরে আমি পাবো, আপনি পাবেন, কথা ঠিক কিনা? এজন্যই ইসলামী চেতনার কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে তিনি বলেছেন, তিনি সুন্দর করে বলেছেন আল্লাহর নিয়ামতের কথা সুন্দর স্মরণ করো। এই সুন্দর ফুল, বলেন তোমার সাথে, এই সুন্দর ফুল, সুন্দর ফল, আর মিঠা নদীর পানি, খুদা তোমারি মেহেরবানি, খুদা তোমারি মেহেরবানি। সবটা গান সময় থাকলে বলতাম, কত সুন্দর করে তিনি বলেছেন আল্লাহ তোমার নাফরমানি করি, তারপরেও তুমি নিয়ামত দিয়ে ভরে রাখছো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই প্রিয় ভাইয়েরা আমার, অহংকার করা যাবে না। ইমানের প্রথম শিক্ষা হলো মুমিন তুমি অহংকার করো না। আল্লাহর সামনে তুমি সেজদায় পড়ে যাও। আল্লাহর নবী বলেন একজন বান্দা আল্লাহর কাছে সবচেয়ে নিকটে চলে যায়, সবচেয়ে প্রিয় হয়ে যায় কখন? যখন সে সেজদার মধ্যে থাকে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এইজন্যই ভাইয়েরা আমার, ইমানের দ্বিতীয় শিক্ষা, ইমান আপনাকে আমাকে দ্বিতীয় যে শিক্ষাটা দেয় তা হলো ইমানদার কখনো ভয় পায় না, ইমানদার ভয়কে করে জয়। জোরে বলেন, ইমানদার ভয়কে করে জয়। আরো জোরে বলেন, ইমানদার ভয়কে করে জয়। এটা মনে করেন না ওই যে জয় যে কুত্তা নিয়ে বসে থাকে, ওইটা 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 না, জয়। ইমানদার ভয়কে জয় করে। প্রিয় ভাইয়েরা আমার, মানুষের সামনে সবচাইতে চ্যালেঞ্জ হলো মৃত্যু। কেউ মরতে চায় না, মরতে চায়, এই সুন্দর ভবন ছেড়ে কেউ চলে যেতে চায় না, যেতে চায় না, তবু যেতে হয়, ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, দাদা বাবা আপনি, যাওয়ার সিরিয়াল আছে? কথা বলে। অনেক সময় দাদা নাতির লাশ কাঁধে করে খাটিয়া গুরুস্থান পর্যন্ত নিয়ে যায়, আছে না নাই? এজন্যই প্রিয় ভাইয়েরা আমার, ইমানদার ব্যক্তি কখনো মৃত্যুকে ভয় করে না, কারণ ইমানদার জানে জান্নাত আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। জান্নাতে যেতে হলে মৃত্যু হওয়া লাগবে, কথা ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক কোরআনে কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করো
মৃত্যু তোমাকে ধরবেই, পলায়ন করতে পারবা না। একটা উদাহরণ বলি, মাইকেল জ্যাকসন কোন দেশের? আমেরিকা। একজন পপ সঙ্গীত, যে পৃথিবীর যে কোনো প্রেসিডেন্টের সাথে যে কোনো মুহূর্তে সে কথা বলতে পারত, এতটাই পপুলার ছিল, যেমন আমাদের ডক্টর ইউনুস পারেন। তো মাইকেল জ্যাকসন সে ইচ্ছা করেছিল পৃথিবীতে 100 বছর বাঁচবে। কয়শো বছর? 100 বছর বাঁচবে। তার কাছে যে খাবারটা আসতো, এই খাবারটা তার পর্যন্ত আসার আগে, তার মুখে ওঠার আগে 10 জন ডাক্তার তার সেই খাবারটা চেক করত। সুবহানাল্লাহতেও বলবেন সুবহানাল্লাহ। তার একজন ব্যক্তির জন্য 14 জন ডাক্তার নিয়োগ করা ছিল। তাকে যে ব্যায়াম করাইতো প্রতিদিন, এরকম 8 থেকে 10 জন এই এক্সারসাইজ করাইতো তাকে। মানে সে চাইতো যে আমি 100 বছর পর্যন্ত নাচবো, 100 বছর পর্যন্ত আমি বাঁচবো, আমি তো এভাবে সুস্থ থাকলে আমাকে মারবে কে? কিন্তু হায়াত মত কার হাতে? চিৎকার দিয়ে বলেন, হায়াত মত কার হাতে? এজন্যই কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। ঠিক কিনা? পালাইতে পারবেন? মাটির নিচে সুরঙ্গ করে যদি আপনি 1 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার নিচে গিয়ে যদি একটা বাড়ি করে যদি থাকতে চান, আজরাইল মনে হয় ওইখানে যেতে পারবে না। কি বলেন, পারবে? পারবে। অনেক ঘটনায় মনে পড়ে, কিন্তু সময়ের অভাবে বলতে পারছি না। এক বাদশা হাত পাও সব কেটে ঘরে বসেছিল যে তার যেন মৃত্যু না হয়। কারণ একজন বলছিল যে আপনার মৃত্যু হবে আপনার ওই মাঠে, যে মাঠে আপনি ঘোড়া দৌড়ান, ওইখানে আজরাইল আসবে। সে খুব ঘোড়া পছন্দ করত। তো একদিন বলল যে আমাকে আজরাইল ওখানেই মারবে, তো আমি আর জিন্দিগিতে মাঠেই যাব না। তো মাঠে তো আমার মন চাইবে যাইতে, কিন্তু আমার যদি পা না থাকে, হাঁটতে না পারি, হাত না থাকে, ধরতে না পারি, তাহলে তো আমাকে আর মাঠে যাওয়া লাগবে না। হাত কেটে ফেলছে কবজি পর্যন্ত, পা কেটে ফেলছে, ঘরে বসে বসে ঘরে থাকে, এইভাবে শাসন করতেছে। তো দেখেন, আল্লাহ যদি মারতে চান, কেউ বাঁচাতে পারবে? সে ঘোড়া খুব পছন্দ করত। তার দরবারে এরকম অনেক পছন্দের ঘোড়া ছিল, সুন্দর সুন্দর ঘোড়া। ঘোড়া দেখলে তার মন পাগল হয়ে যেত। তো আজরাইল ঘোড়ার রূপ ধরে, সুন্দর ঘোড়ার রূপ ধরে তার এই মাঠের মধ্যে প্রতিদিন এসে 7টা চক্কর দেয়। তো একদিন লোকেরা বলল, বাদশা নন্দন, আপনার এই ঘোড়ার মাঠে প্রতিদিন একটা ঘোড়া দেখি সাদা, এত সুন্দর ঘোড়া, আমার এই দেশের, আমাদের দেশের মানুষ কখনো কোনোদিন দেখে নাই। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমাকে নিয়ে যাও মাঠে। মাঠে নিয়ে গিয়ে দেখলো, হ্যাঁ সুন্দর ঘোড়া, এরকম 7টা চক্কর দিছে, দেওয়ার পরে চলে গেছে। তো বাদশার লুভ লেগে গেছে, ওই যে আজরাইল টানতেছে, লুভ লেগে গেছে। তো বলছে পরের দিন যখন ঘোড়াটা আসবে, তখন তোমরা এটাকে আটকাবে, আটকায়া আমাকে সুন্দর করে ঘোড়াটার পিঠের উপরে আমাকে সওয়ার করে দিবে। আমার জীবনের এটা একটা শেষ ইচ্ছা। তখন লোকেরা ঘোড়াটাকে আটকাইলো। ঘোড়া তো ধরা দিবেই, ঠিক কিনা? কারণ সে তো ধরা দেওয়ার জন্যই আসছে। ঘোড়া ধরা দিল, বাদশাকে সেই ঘোড়ার উপরে বসাইলো। বসানোর পরে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7ম চক্করের মধ্যে দেয়াল টপকে কোথায় যে গেল আর কে জানে। সুবহানাল্লাহ বলবেন না? ঘোড়া উড়ে নিয়ে তাকে এক নদীর কিনারায় ফেলছে। ফেলায় বলতেছে যে এই মাঠ থেকে তোমাকে নিয়ে এখানে এসে তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়ে রেখেছেন, কিন্তু তুমি আল্লাহর অর্ডারকে উপেক্ষা করেছো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বাঁচতে পারবেন? কি বলেন, বাঁচতে পারবেন? সেই মৃত্যুকে ভয় করতে হবে, যে মৃত্যুর পরে আমাদের সকল কর্মকাণ্ডের হিসাব নেবেন কে? আরো জোরে বলেন কে? অন্যায় করা যাবে? সুদ নেওয়া যাবে? ঘুষ নেওয়া যাবে? নামাজ পরিত্যাগ করা যাবে?
রোজা ছাড়া যাবে? অপ্রিয় ভাইয়েরা আমার, এরপরে মানুষ সবচেয়ে বেশি ভয় করে রিজিকের ভয়। মসজিদের ইমাম খতিবরা বিগত 16 বছরে মুখের মধ্যে অনেকে তালা দিয়েছে, হক কথা বলে নাই, কথা ঠিক কিনা? জয় বাংলার স্লোগান পর্যন্ত অনেক আলেম দিছে, দেখছেন না? নাইছে নাইছে আলেম দিছে না? কেন দিছে? চাকরি ঠিক রাখার জন্য। অথচ আল্লাহ পাক বলেন, তোমাকে বানিয়েছি আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাতের মধ্যে তোমাকে বানিয়েছি আমি আলেম, আলেম বানিয়ে তোমাকে বানিয়েছি সমাজের নেতা, তুমি মসজিদের ইমাম, তুমি খতিব, তুমি ওয়াইজ, কিন্তু হক কথা তুমি বলো না। কারণ হক কথা বললে একদল নারাজ হয়, জেল জুলুমের ভয় আছে, ঠিক কিনা? এজন্যই হক কথা অনেকে বলে নাই, অনেকে সাহস করে হক কথা বলেছে। আল্লামা মামুনুল হকের 3.5 বছর জেল হয়েছে, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি টানা 13 বছর জেল খেটেছেন, কথা ঠিক কিনা? আর অনেকে জেলের মধ্যে মৃত্যু হয়েছে অনেকের, ঠিক কিনা? আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের গ্যারান্টি দিয়েছেন। রিজিকের গ্যারান্টি আপনাদের সুন্দরবনের প্রাণীদের জন্য আল্লাহ পাক দেন নাই, যতটুকু গ্যারান্টি আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? এজন্যই প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে আমাদের থেকে 2টা জিনিস কিনেছেন। আল্লাহর সাথে লেনদেন হয়েছে, বেচা কিনা। আমরা দিয়েছি, আল্লাহ নিয়েছেন। আল্লাহ বলতেছেন, আমার জান্নাত কত দামি দেখো, 2টা জিনিস যদি আমাকে দিতে পারো, জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দিব। আমার পথে যান এবং মালকে ব্যয় করো, আমি কাল কিয়ামতের দিন তোমাদেরকে আমার জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে যদি 1000 বছর হায়াত পান, জান্নাতে যাওয়া যাবে? কি করা লাগবে? মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। সুতরাং হক কথা বলে জালেমের সামনে আঙ্গুল উঁচিয়ে হক কথা বলে যদি মরতে পারেন, শাহাদাতের মর্যাদা দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দিবেন। আমি আর লম্বা করব না, আরেকটা ঘটনা বলি, শেষ করছি। একটা ঘটনা, যদিও আলোচনা আরো অনেক লম্বা ছিল। হক কথা বলেছেন মিশরের একজন প্রখ্যাত মুফাসসির, আমাদের কলিজার টুকরা, নয়নের মণি, কোরআনের পাখির মতো আরেকজন মুফাসসির ছিলেন মিশরে, যার নাম ছিল সৈয়দ কুতুব, শহীদ সৈয়দ কুতুব। তিনি তাফসীর লিখেছেন ফি জিলালিল কোরআন, কোরআনের ছায়াতলে মানব জীবন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আরবি বুঝতেন, উলামায়ে কেরাম যারা পড়ে, যারা জানে, এই তাফসীর পড়ার পরে কেউ ঘরে বসে থাকতে পারবে না। এই তাফসীর পড়ার পরে অন্তরের মধ্যে যে চেতনা আসবে, সেই চেতনা বাতিলের সামনে কখনো মুসলমানকে মাথা নত করতে দেবে না, কথা ঠিক কিনা? ভাইজান, কষ্ট দিচ্ছি আপনাদেরকে। আমি